72 ঘন্টা আলোচনায় পৌঁছলো নবান্ন সভাঘর পর্যন্ত। কি হলো এই 72 ঘন্টা? শুরুটা হয়েছিল মঙ্গলবার। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ইমেল স্বাস্থ্য সচিবের। ইমেলকে অপমানজনক বলেই খারিজ আন্দোলনকারীদের। এরপর কি হলো? দুটি বিষয়ে আপত্তি জানিয়ে নবান্নকে পাল্টা ইমেল আন্দোলনকারীদের। মঙ্গলবারের পর বুধবার আলোচনা চেয়ে ইমেল মুখ্য সচিবের। কয়েকটি শর্ত বেঁধে পাল্টা ইমেল ডাক্তারদের। এ তো গেল বুধবার। বুধবারের পর বৃহস্পতিবার অর্থাৎ গতকাল আন্দোলনকারীদের ফের ইমেল মুখ্য সচিবের। বিকেল 5টায় আলোচনায় যোগ দেওয়ার প্রস্তাব। নবান্নে পৌঁছন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা বিকেল 5:25। আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি যারা আছেন তাদের বলে দেবো, যদি এরপরেও তারা বসতে চান আপনারা বসুন তাদের সাথে। আমার দিক থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম। I tried my best to sit with the junior doctors. I spent 3 days for them, waiting and waiting that they should have come, they should have settled their problem. Even when they didn't accept the verdict of the Supreme Court, instead of that also. বৈঠক না হওয়ায় হতাশ ডাক্তাররা। লাইভ স্ট্রিমিং এর শর্তে বৈঠকে জট। 2 ঘন্টা অপেক্ষা করে নবান্ন ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তাররা নিজেদের মধ্যে বৈঠক করেন। নবান্ন থেকে স্বাস্থ্য ভবন ফেরেন ডাক্তাররা। কর্মবিরতি চলার ঘোষণা জুনিয়র ডাক্তারদের। লাইভ স্ট্রিমিং এর দাবিটা একটা শুনতে খুব টেকনিক্যাল লাগে। আমি তো এটাকে রিফ্রেম করব এভাবে যে এটা একটা স্বচ্ছতার জন্য আমরা দাবি করেছিলাম। এই যে ক্যামেরার সামনে যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটার মধ্যে স্বচ্ছতাটা আছে কি নেই, এই স্বচ্ছতাটাই আমরা চেয়েছিলাম, আর কিছু না। এই স্বচ্ছতাটা যদি আমরা দাবি করি, সেই দাবি কি আপনাদের মনে হচ্ছে যে কোনো রকম কোনো অন্যায্য দাবি বা এটা কোনো ইগোর দাবি, বা এই জায়গাটায় আমরা অনড় আছি, আমরা আলোচনা করতে চাইছি না বলেই এই দাবি তুলছি? সুপ্রিম কোর্টে যদি লাইভ হিয়ারিং হতে পারে সাবজুডিস ম্যাটার নিয়ে, উনি এবং ওনার সমস্ত সিনিয়র অফিসিয়ালরা বারবার এই ঘটনার পুরো তদন্ত প্রকৃতি সেই নিয়ে হাজার হাজার প্রেস কনফারেন্স হয়েছে, মানুষ নিজের বক্তব্য রেখেছে, সেগুলোও তো সাবজুডিস ম্যাটার। আমরা এখানে কোনো কনস্পিরেসি নিয়ে আলোচনা করতে আসিনি। উনি যদি ভেবেছেন যে আমরা সাবজুডিস ম্যাটারের প্রত্যেকটা জায়গাকে নিয়ে আলোচনা করব, তাহলে উনি ভুল ভেবেছেন। আমরা আলোচনা করতে এসেছিলাম আমাদের নির্দিষ্ট 5টি দাবি নিয়ে। বৈঠক ভেস্তে গেলেও প্রশাসনে পূর্ণ আস্থা জুনিয়র চিকিৎসকদের। আজ আন্দোলনে 34 দিন, যদি দরকার হয় 35 দিন অপেক্ষা করব, 36 দিন অপেক্ষা করব, 37 দিন অপেক্ষা করব। ওনার চেয়ারের প্রতি আমার শ্রদ্ধা আছে, আমাদের শ্রদ্ধা আছে বলেই আমরা আলোচনাটা এখানে করতে এসেছিলাম। আমরা বিশ্বাস করব যে এরপরও আলোচনার মাধ্যমেই সমস্ত জিনিসের সমাধান হবে। তাতে 1 দফা, 2 দফা, 3 দফা, 4 দফা আলোচনা হতে পারে, কিন্তু আলোচনার মাধ্যমেই এই পথটা খুলবে। ধরে নিচ্ছি যে আজকের জন্য আলোচনার পথ আমাদের বন্ধ হলো, কিন্তু অন্য যে কোনো দিন যে কোনো জায়গায় আবার যদি উনি আলোচনার জন্য বলেন এবং আমরা যদি আলোচনার জন্য সবসময়ই রাজি আছি। 3 রাত পার, কাল নবান্ন পর্যন্ত পৌঁছলেও যোগ নয় বৈঠকে। ফলে অধরাই রফা। স্বাস্থ্য ভবনের সামনে এখনো ঠায় অবস্থানে জুনিয়র ডাক্তাররা। তাদের বেশ কিছু দাবি। স্বাস্থ্য সচিব সহ 3 স্বাস্থ্যকর্তার পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। সরকারের সঙ্গে আলোচনাতেও 3 দফা শর্ত তাদের। সান্নিক রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সান্নিক, 3 রাত পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত জট কাটলো না, জট অব্যাহত। পরবর্তীতে কোন পথে আন্দোলনের অভিমুখ, পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে আন্দোলনকারী চিকিৎসকদের, কি জানতে পারছো? দেখো, গতকালও যখন জুনিয়র চিকিৎসকরা এই বৈঠক কালকে যখন কার্যত ভেস্তে গেল, তারপরেও তারা বলেছিলেন যে আলোচনার উপর তাদের আস্থা রয়েছে, অর্থাৎ আলোচনাই যে এই সমস্যার সমাধানে একটা অন্যতম রাস্তা, সেইটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু এরপরে আলোচনা কিভাবে হবে, কার সাথে হবে এবং কোন শর্তে হবে, এই বিষয়গুলোই কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং যতক্ষণ পর্যন্ত না এই বিষয়ে একটা স্পষ্ট উত্তর আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অচলাবস্থা চলবে বলেই মনে করা
স্বাস্থ্য ভবনের সামনে আজকে চতুর্থ দিনে পদার্পণ করলো এই অবস্থান বিক্ষোভ। 3 রাত ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে এবং আজকে চতুর্থ দিনের সকালেও যারা জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু তাদের মতো করে তারা আন্দোলন করছেন। কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন যে আলোচনা কিভাবে হবে। গতকাল আমরা দেখলাম নবান্নে যখন তারা যাচ্ছিলেন একটা আশা ছিল যে গতকাল যদি আলোচনা হয় সেক্ষেত্রে একটা সদর্থক একটা ভূমিকা দুপক্ষের থেকে যদি পাওয়া সম্ভব হয় সেক্ষেত্রে হয়তো এই গোটা সমস্যা যে অচলাবস্থা রয়েছে সেইটা মিটতে পারে। কিন্তু কালকে শর্ত এবং শর্ত মানা না মানা এর মাঝখানে কোথাও দাঁড়িয়ে গতকালের সেই বৈঠক যখন ভেস্তে গেল তারপরেও কিন্তু দুপক্ষই বলছেন যে আলোচনার মাধ্যমেই একমাত্র এর সমাধান সম্ভব। কিন্তু আলোচনা কবে হবে, কিভাবে হবে এবং কোন কোন দাবির পরিপ্রেক্ষিতে আলোচনায় দুপক্ষই বসতে রাজি হবেন এই বিষয়গুলো কিন্তু অবশ্যই এক্ষেত্রে একটা প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। সকাল থেকে জুনিয়র ডাক্তাররা তারাও স্লোগান তুলছেন, সকাল থেকেই সেই স্লোগান আমরা শুনতে পাচ্ছি। কিন্তু অবশ্যই কতদিন তারা এইভাবে বসে থাকবেন, কতদিন এইভাবে আন্দোলন চলবে এই বিষয় কিন্তু কোনো স্পষ্ট উত্তর কারোর কাছে নেই। কবে গিয়ে এই সমস্যার সমাধান হবে, কর্মবিরতি প্রত্যাহার করে জুনিয়র ডাক্তাররা আবারও তাদের নিজেদের জায়গায় ফিরবেন, অর্থাৎ বিভিন্ন সরকারি হাসপাতালে তারা চিকিৎসা পরিষেবা দিতে ফিরতে পারবেন, কেউই কিন্তু বিষয়টা জানেন না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই অচলাবস্থা কাটাতে এবার কিভাবে এই আলোচনার জন্য আলাদাভাবে একটা নিজেদের মধ্যে যোগাযোগ কিভাবে হবে সেই দিকে কিন্তু প্রত্যেকেই তাকিয়ে রয়েছে। বেশ, জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ রোজই সামিল হচ্ছেন হাজারে হাজারে মানুষ। স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় জমছে বিপুল পরিমাণ আবর্জনা। রাস্তা সাফাইয়ে জোর প্রশাসনের। নবদিগন্ত অথরিটির নির্দেশে চলছে 3-4 শিফটে কাজ। সাফাই কর্মীদের খাবার বিলি ডাক্তারদের। যে ছাত্র সমাজগুলো বসে আছে এতে যাতে কোনো অসুবিধা না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যাবতীয় যা কিছু করার কাজ করেই যাচ্ছি। আশা করি এদের যাতে কোনো অসুবিধা না হয় সেই চেষ্টা আমাদেরও থাকবে আমাদের অথরিটির সাথে সাথে। 30 থেকে 35 জন মতো লোক আছে শুধু গার্বেজটাকেই ক্লিয়ার করার জন্য। 6টা থেকে 2টো থেকে 10টা, আবার 10টা থেকে আবার 6টা। যে ট্রাক আসছে এ তো মুহুর্মুহু যাচ্ছে আসছে। হাইজেনিক একটা পরিবেশ দেওয়া যায় তার জন্য সকালে ব্লিচিংও দেওয়া হচ্ছে, এখানে এমার্জেন্সি ফ্লাইং টয়লেটও করা হয়েছে, তাদের জল সাপ্লাই থেকে সমস্ত কিছু এবং আমরা প্রোভাইড করার চেষ্টা করছি। এরা যা করছে কিন্তু এনভায়রনমেন্ট কোনোভাবে যেন বিষাদমুক্ত হয়ে না ওঠে। 2 দিন 3 রাত স্বাস্থ্য ভবনের সামনে ঠায় বসে জুনিয়র ডাক্তাররা। আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ খুনে বিচারের দাবি। আন্দোলনকারীদের পাশে নাগরিক সমাজও। রোজই বিভিন্ন সংগঠনের তরফে করা হচ্ছে খাবার পানীয় জলের বন্দোবস্ত। লাঞ্চ ডিনারের পাশাপাশি আসছে চা জল খাবারও। বৃষ্টি থেকে ব্যবস্থা করা হয়েছে ত্রিপলেরও, আনা হয়েছে বায়ো টয়লেটও। শুধুই আম নাগরিক নয়, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থন জানিয়ে রোজই অবস্থান মঞ্চে সামিল হচ্ছেন কোনো না কোনো সেলিব্রিটি। গত রাতেও ধর্নায় যোগ লগ্নজেতা দেবলীনাদের। জ্বলছে আগুন, লেখা আছে তিলোত্তমা। আশঙ্কা রয়েছে বলেই আমরা এখনো রাস্তায়। আশঙ্কা না থাকলে তো বাড়িতে ঘুমোতাম, কিন্তু ঘুম উড়ে গেছে। পাশাপাশি আশাও রয়েছে, দুটো আই রয়েছে। আমরা ইতিবাচক। এই ডাক্তার ছেলে মেয়েদের বাড়ির লোকেরা কি করে ওদের কাজে পাঠাবে? মেয়েদেরকে রাস্তায় বসিয়ে রেখে দিয়েছে নিশ্চিন্তে, এটা নিরাপদ, কিন্তু হসপিটালগুলো নিরাপদ নয়। এটা একটু সহমর্মিতা দিয়ে বুঝতে হবে।